নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাবো গোপালের জামাই আদর। খুব মজার একটি গল্প। বন্ধুরা, গল্পটি বলার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ রইল। গল্পটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন এবং চ্যানেলে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং গল্পটি যদি আপনাদের ইউজফুল মনে হয় তাহলে আপনাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। পাড়াপড়শি অনেকের বাড়িতেই মেয়ে জামাই বেড়াতে আসছে, তাই দেখে গোপালের স্ত্রী একদিন গোপালকে বলল, তুমি কি গো, জামাই আনার নাম পর্যন্ত করো না? 2 বছর হয়ে গেল, একবারটি জামাইকে আনলে না। স্ত্রীর কথা শুনে গোপাল বলল, জামাই আনা কি 4টিখানি কথা? কত খরচ বলো তো? গোপালের কথা শুনে গোপালের স্ত্রী বলল, তুমি দেখছি হাড় কেপ্পন হয়ে গেলে গো। রাজবাড়ি থেকে এত টাকা পয়সা এনেছো, সে টাকা পয়সায় ছাতা পড়ে গেল। আমি কোনো কথা শুনতে চাইনি। আজকালের মধ্যে জামাই না আনলে আমি বাপের বাড়ি চলে যাব। গোপাল ভাবলো এবার আর জামাই না এনে উপায় নেই, তাই সে বিকেল বেলায় জামাই নিয়ে ফিরল। জামাই আসার পরেও প্রায় 1 মাস হতে চলল। জামাই শ্বশুর বাড়ি ছেড়ে নড়তে চায় না। বসে বসে এমন চর্বচস্যু লেহ পেয়ে পাবে কোথায়? জামাই শাশুড়িকে বলল, মা, এখানে এসে আমার শরীরটা বেশ ভালো হয়েছে, ভাবছি আরও কিছুদিন থাকবো। জামাইয়ের কথা শুনে শাশুড়ি তো মহা খুশি। সে বলল, তা তোমার যতদিন ইচ্ছে থাকো না, তোমার শ্বশুর তো এখন 2 হাতে টাকা আনছে, যতদিন ইচ্ছা হয় থাকো বাবা। শাশুড়ি ও জামাইয়ের কথোপকথন শুনে গোপাল মনে মনে প্রমাদ গুনল, না আর নয়, যেভাবেই হোক বুদ্ধি করে জামাই বাবাজিকে তাড়াতে হবে, নইলে যে জমানো টাকা ভাঙতে হবে। জামাই পোষা না হাতি পোষা? মনে মনে ফোন দিয়েটে সে জামাইকে বলল, বাবাজি, এ পাড়ায় ভীষণ ছিটকে চোরের উৎপাত। এই যে দেখছো লেবু গাছটা, এতে হাজার হাজার লেবু এলেও আমি সময় মতো দেখতে পাই না, বেচলেও বেশ পয়সা হতো। তুমি বাপু একটু লেবু গাছটার দিকে নজর রাখো। সব সময় নজর রাখতে হবে না, বিশেষ করে সন্ধ্যার পর একটু নজর রাখো। বাতি নিভিয়ে 2-4 দিন গাছের দিকে নজর রাখলে নিশ্চয়ই চোর ধরতে পারবে। শ্বশুরের কথা শুনে জামাই বলল, আপনি কিছু ভাববেন না বাবা, চোর আমি ধরবই। সেদিন সন্ধেবেলা গোপাল রাজবাড়ি থেকে ফিরে বাড়ির ভেতর গিয়ে বলল, ওগো, পেটটা ভালো নেই, কীরকম ভুটভুট করছে, গাছ থেকে 2টো লেবু এনে একটু লেবুর শরবত করে দাও তো। ঘরে আর কোনো বাতি না থাকায় গোপালের স্ত্রী অন্ধকারেই লেবু আনতে গেল। জামাই চোর ধরার অপেক্ষায় আগে থেকেই ওত পেতে বসেছিল। চোর ভেবে শাশুড়িকে জাপতে ধরল। চিৎকার চেঁচামেচি শুনে গোপাল সঙ্গে সঙ্গে বাতি নিয়ে ছুটে গেল। তখনও জামাই শাশুড়িকে জড়িয়ে ধরে আছে। গোপাল তাই দেখে বলল, এই ছিল তোমার মনে জামাই? শেষকাল কিনা তুমি শাশুড়িকেই জাপটে ধরলে? গোপালের স্ত্রী ভীষণ লজ্জা পেয়ে রান্নাঘরে চলে গেল। জামাইও ভীষণ লজ্জা পেয়ে রাতের অন্ধকারে শ্বশুরবাড়ি ত্যাগ করল। গোপাল মনের সুখে বারান্দায় বসে তামাক টানতে লাগলো।